সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছিল বলতে ওখান থেকে আমাকে ফোনে এমন এমন কলস আসে যেখানে আমাকে ভয় দেখানো হয়। আমি বুথ পর্যন্ত পৌঁছাতেই পারিনি, কাউন্টিং হল পর্যন্ত। আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জনসাধারণের স্বার্থে লড়বো। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, শোষিত বঞ্চিত মানুষের স্বার্থে আমরা লড়বো। ধুলোগড়ে যখন কাউন্টিং হলো সেখানে আপনারও সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছিল, কি মন্তব্য আপনার? সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছিল বলতে ওখান থেকে আমাকে ফোনে এমন এমন কলস আসে, আননোন কলস আসে যেখানে আমাকে ভয় দেখানো হয়। আমি বুথ পর্যন্ত পৌঁছাতেই পারিনি, কাউন্টিং হল পর্যন্ত। তারই প্রতিবাদে কি আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য কি আপনারা লড়ছেন? সুষ্ঠু পরিবেশ আর সুষ্ঠু নির্বাচনের জন্য তো আমরা লড়ে যাচ্ছি, পাশাপাশি যে দুর্নীতি চলছে সেই নিয়েও তো আমাদের লড়াইটা চলে যাচ্ছে। সব কিছু তো মানুষের ওপর, এবার মানুষ বিচার করুক কোনটা ঠিক কোনটা ভুল। কারণ বর্তমানে যে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, দুদিকে যে একটা বিজেপি তারপর তৃণমূল যেভাবে একটা ধর্ম বিরোধিতা রেখে দিয়েছে, একটা তুলে ধরেছে যে হিন্দু মুসলিম একসাথে হতে পারে না, এরকম এই বিষয় নিয়েই আমাদের লড়াই। আপনার নাম? দিয়া সরকার। জানুয়ারি যে আপনাদের সভা আছে সে তাতে কতটা প্রস্তুতি নিয়েছেন আপনারা? আমরা আমাদের থেকে আমরা 100% দিয়ে প্রস্তুতি নিয়েছি। আর অনেকে আছে, মানে জনগণের অনেক ডাক পাচ্ছি, ওখানেই এবারে দেখা যাবে কি হয়। ওই সভাতে কত মানুষের জামায়াত হওয়ার সম্ভাবনা আছে? দেখুন সেটা তো বলতে পারবো না, তবে সেই দিনেই দেখা যাবে যে কত লোকের ভিড় হচ্ছে। আনুমানিক আপনাদের তরফ থেকে কতটা মনে হয়? সেরকম কিছু বলতে পারবো না, মানে অগন্তি লোক হবে, এরকম কোনো গন্তি গুনতে তো আমরা পারবো না।